সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। শরীফ ওসমান হাদি দেশের পক্ষে কথা বলেছে, তাকে শাহাদাত বরণ করতে হলো। সে শহীদ, আমার মন বলে সে শহীদ। ইদানিং অনেকের মৃত্যুর পর তাদেরকে শহীদ বলে আখ্যা দেয়া হয়, ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি? প্রিয় ভাই রাসেলের উত্তরে আমরা বলতে চাই যে শরীফ ওসমান হাদি একটা ছেলেকে মেরে ফেললো। আজকে লক্ষ লক্ষ মানুষ আজকে তার জানাজাত সারা বাংলার জমিনের রন্দর রন্দর ওই ওসমান হাদি, শহীদ ওসমান হাদির জন্য কাঁদতেছে। ক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইতিমধ্যে সন্ত্রাসীদের গুলির ঘটনায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার জানা বিষয় হলো, শরীফ ওসমান হাদির এই মৃত্যু কি শাহাদাতের মৃত্যু হিসেবে গণ্য হবে? প্রিয় দর্শক, কোনো মানুষের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা, হারানোর ব্যথা যে হারায় সে বুঝে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গত কিছুদিন আগে ওসমান হাদিকে গুলি করেছিল, আমি তীব্র প্রতিবাদ করেছিলাম। আজকে সে ওসমান হাদি না ফেরার দেশে চলে গেছে। শহীদ উসমান হাদি রক্ত দিয়েছে দেশের জন্য, ন্যায্যতার জন্য, ইনসাফের জন্য। আজকে তার জানাজায় ইতিহাস হয়েছে। আল্লাহ পাক তাকে হায়াতে তয়্যিবা দিয়েছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, উসমান হাদি ভাই তিনি একজন সৎ এবং কি ন্যায় নিষ্ঠাবান মানুষ ছিলেন। সত্যের পক্ষে এবং কি ন্যায়ের পক্ষে কথা বলেছেন। তার জন্যই আজকে বাংলাদেশে তার জানাজার ইতিহাস সৃষ্টি হয়েছে। দর্শক শ্রোতা, আসলেই তিনি সত্যের পক্ষে কথা বলার কারণে তাকে একদল মানুষ ষড়যন্ত্র করে হত্যা করেছে। আসলে তিনি কি ইসলামিক দৃষ্টিকোণ থেকে শহীদ হয়েছেন কিনা এই বিষয় নিয়ে বাংলাদেশের জনপ্রিয় ওলামায়ে কেরাম তারা মুখ খুলেছেন এবং কি স্পষ্ট ভাষায় এবং কি কোরআন সুন্নাহ মতে তারা জবাব দিয়েছেন। আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাকে শহীদ বলা যাবে কি। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন বাংলাদেশের সকল আলেমের বক্তব্য একে একে আমরা শুনে আসি। শরীফ ওসমান হাদি একটা ছেলেকে মেরে ফেললো। আজকে লক্ষ লক্ষ মানুষের জানাজা। ওই ছেলেটা হক কথাগুলো বাঘের মতো গর্জন দিয়ে জাতিকে বুঝাইলেন। শরীফ ওসমান হাদি শহীদ হয়ে গেলেন, ওকে গুলি করে মেরে ফেললো শরীফ ওসমান হাদি। ওর জন্য সারা দেশ থেকে বিশ্বের যারা মানুষ আছে সবাই দোয়া করেছেন হকের জন্য, হক কথা বলার জন্য, হক ইনসাফ প্রতিষ্ঠার জন্য ওই ছেলেটা জান দিলেন। সেই জন্য বাংলার মানুষ সবাই ওকে মহব্বত করলো। শরীফ ওসমান হাদি ছেলেটার প্রশংসা করতে হয়। ছেলেটা দেখতেছি একটা জায়গার মধ্যে সবাই ইউনিভার্সিটি ছাত্রদেরকে নিয়ে আমার রসুলকে সালাম দিতে লাগলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে সালাম দিতেছে। আমার খুব ভালো লেগেছে এই শরীফ ওসমানের হাদির এই রসুল পাকের উদ্দেশ্যে সালাম, এই রসুল পাকের সালাম দিয়াতে আমার মনে হয় উনি কবুল হয়েছে। দয়াল নবীকে সালাম দিয়াতে এই অনেকজন তো রসুল পাককে একটু দাঁড়িয়ে সালাম দিলে মস্করা করে, ঠাট্টা করে, কিন্তু শরীফ ওসমান হাদির এই দরুদ শরীফ এই রসুল পাককে দাঁড়িয়ে সালাম দিয়ার নজির সারা দুনিয়ার মধ্যে পৌঁছে গেল। হক কথা বলার ব্যক্তি আজকে হক যাকে যেটা চোখে দেখে দেখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দিল, সেই ছেলেটা আজ অথচ অল্প বয়সটা অল্প, সারা বাংলার মানুষ ওর জন্য কাঁদতেছে। কিন্তু ইনসাফ এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য হুলুসিয়ত, অন্তর একটা হুলুসিয়ত থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে, দুনিয়াবি লোভ না থাকার কারণে, তাদের সঙ্গে আরো অনেক ব্যক্তি ছিল, অনেক ছেলেবেলে ছিল, তাদেরকেও দেখাই দিল তোমরা দুনিয়ার লোভের মধ্যে পড়ে গেলে, টার্গেট ছিল একটা, করে ফেলেছো তার একটা, সেই জন্য তোদের থেকে আমি আলাদা হয়ে গেলাম। এই আলাদা হওয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এই ছেলেটা
ধারে ধারে প্রান্ত প্রান্ত যখন ঘুরতে লাগলো, দয়াল নবীকে যখন দাঁড়িয়ে সালাম দিল, ওই ছেলেটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। লক্ষ 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 মানুষ আজকে তার জানাজাত সারা বাংলার জমিনের রন্দর রন্দর ওই ওসমান হাদি, শহীদ ওসমান হাদির জন্য কাঁদতেছে। তা আমিও দোয়া করতেছি, আল্লাহ তাকে জান্নাতের আলা মকান নসিব করক। একটু জোরে বলেন, জান্নাতের আলা মকান নসিব করক। আমি জাহাঙ্গীর হুজুরও তার জন্য দোয়া করতেছি, আল্লাহ তাকে কবুল করক। আরো জোরে বলেন, আল্লাহ তাকে কবুল করক। আমাদের সুন্নিয়তের আরেকজন এভাবে মত সৃষ্টি করে মেরে ফেললো রইসউদ্দিন, মাওলানা রইসউদ্দিনকে মেরে ফেললো। আজকে উপযুক্ত বিচার না করাতে দেশের এই অবস্থা। শহীদ নুরুল ইসলাম ফারুকী ঘরে গিয়ে জবাই করে দিল। আজকে বিচার না করাতে আজকে আমরা ওসমান হাদিকে এই অবস্থায় দেখতে হলো। শহীদ উসমান হাদি রক্ত দিয়েছে দেশের জন্য, ন্যায্যতার জন্য, ইনসাফের জন্য। আজকে তার জানাজায় ইতিহাস হয়েছে। আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা দিয়েছিলেন। ক্ষুদ্র জীবনে এমন অসাধারণ অর্জন করেছেন, মানুষ 100 বছর হায়াত পেয়ে এত বড় অর্জন হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছিলেন, জেলখানায় থাকা অবস্থায় তার আমলেও দরবারে আলেম ছিল, দরবারি কাজী ছিল, যুগে যুগেই থাকে এরকম। তখন সে বলেছিল যে আমিও তো আলেম, তুমিও আলেম, তো পার্থক্যটা কি? তো পার্থক্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন যে পার্থক্য হবে আমাদের জানাজার নামাজ দিয়ে। পৃথিবীর ইতিহাস বলেছে একেবারে জীর্ণ শীর্ণ জীবন যাপন আল্লাহর পথের প্রতীক্ষা করলেও তাদের বিদায়টা জীর্ণ শীর্ণ হয়নি, বিদায় হয়েছে রাজকীয় বিদায়। ঠিক না ঠিক? ইনশাআল্লাহ ইমানের পথে আমরা অবিচল থাকব। এবং আজকের জানাজায় প্রমাণ করে দিয়েছে ভারতের আধিপত্য বাংলার মাটিতে চলবে না। প্রমাণ করে দিয়েছে জুল, নির্যাতন, শোষণ এই বাংলার মাটির জনগণ আর পছন্দ করে না। টেন্ডারবাজি, চান্দাবাজি, ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার, ধর্ষণ, খুন খারাপের রাজনীতি বাংলাদেশে চলবে না। তথাকথিত সুশীলদের বুদ্ধি দিয়ে রাষ্ট্র আর চলতে দেওয়া হবে না। উসমান হাদি যেমন তৃণমূল থেকে শুরু করেছিলেন, আমি তৃণমূলের নওজোয়ান মর্দে মুজাহিদকে জিজ্ঞেস করতে চাই, উসমান হাদির দরদকে অন্তরে ধারণ করে, তার চিন্তা চেতনাকে লালন করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই জমিনের মধ্যে ইনসাফ কায়েমের সংগ্রামে যদি আবার একটা জিহাদের ডাক আছে, শামিল আছেন কারা কারা? দুহাত দেখতে চায়। মুখপাত্র শরীফ ওসমান হাদি ইতিমধ্যে সন্ত্রাসীদের গুলির ঘটনায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার জানা বিষয় হলো, শরীফ ওসমান হাদির এই মৃত্যু কি শাহাদাতের মৃত্যু হিসেবে গণ্য হবে? প্রিয় দর্শক, কোনো মানুষের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণ সাধনা, ইনসাফ প্রতিষ্ঠা করা, মুসলিম মিল্লাতের চেতনা ধারণ করা এবং মানুষের অধিকার আদায় করার মানসিকতা থাকে এবং সেটার জন্য তিনি যদি লড়ে যান, সংগ্রাম করে যান, এমত অবস্থা যদি তার এই চেতনার কারণে তিনি আক্রমণের শিকার হন এবং মারা যান, সন্দেহাতীতভাবে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। ইমানদারের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জীবন বাজি রাখার মানসিকতা থাকে এবং তার অসৎ কাজে বাধা প্রদান, অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিরোধ এবং ইনসাফ প্রতিষ্ঠার মানসিকতা লালন করার কারণে তিনি যদি আক্রমণের শিকার হন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সেই জায়গা থেকে শরীফ ওসমান হাদিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন, আমরা সেই দোয়া করি। আর এমনিতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি কারোর হাতে খুন হয়েছে, জীবন রক্ষা করতে গিয়ে তার জীবন খুন হয়েছে, অর্থাৎ সাধারণ ধস্তাধস্তিতে অথবা কোনো ডাকাতের হাতে মারা গেছে, সেও শাহাদাতের মর্যাদা লাভ করেন। তাহলে সেক্ষেত্রে দ্বীনের কথা বা মুসলিম মিল্লাতের কথা বা মুসলিম চেতনার কথা বা ইনসাফের কথা বা মানুষের অধিকারের কথা যদি কেউ বলতে যান মুসলিম হয়ে এবং আল্লাহর কাছ থেকে যদি বিনিময় আশা করেন, তাহলে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন। অনেকে আছেন যারা বিপ্লবী মানসিকতা ধারণ করেন, তারা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেন, তাদের সে সংগ্রামকে আমরা অবশ্যই শ্রদ্ধা করব। কিন্তু তার মধ্যে যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে অথবা তিনি যদি এই সংগ্রামটা করেন তার মানবিক চেতনা থেকে শুধুমাত্র, এর জন্য তিনি আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় আশা করেন না, আল্লাহর সন্তুষ্টি লাভের আশা করেন না, কোরআন হাদিসের নির্দেশনার কারণে করেন না, তাহলে সেক্ষেত্রে তার এই আত্মত্যাগটা শাহাদাত হিসাবে বিবেচিত হবে না। শাহাদাত বিষয়টা আসলে নিয়তের সাথে সংশ্লিষ্ট বিষয়। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির আশায় জীবন বাজি রাখেন, যা করেন তা আল্লাহকে খুশি করার জন্য করেন, তার জীবন মরণ আল্লাহর উদ্দেশ্যে যিনি উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকেন, তাহলে সেক্ষেত্রে
তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন। আমরা দোয়া করি শরীফ ওসমান হাদির সমস্ত ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার সুখ সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা সইবার শক্তি নসিব করেন এবং সেই সাথে এখান থেকে অনুপ্রাণিত হয়ে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় জীবন বাজি রাখার মানসিকতা আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। বস্তুবাদের এই পৃথিবীতে আমরা বেশিরভাগ মানুষ দুনিয়ার মোহে এতটা মোহাবিষ্ট হয়ে গেছি যে আমরা প্রত্যেকটা মানুষ শুধু বাঁচার জন্য সংগ্রাম করি এবং মরতেই যখন হবে তখন আল্লাহর রাহে আমি জীবন বাজি রেখে যেন মরতে পারি, আমি যেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যেন আমার মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যেন আমি জীবন বাজি রাখতে পারি, সেই চিন্তা সেই চেতনা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার, এজ এ ইমানদার আমাদের মধ্যে থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন শরীফ ওসমান হাদির ভালো গুণগুলো দিয়ে আমাদের তরুণ সমাজকে ভরে দিন এবং সেই তরুণ সমাজকে অন্যায়ের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায় নিষ্ঠ হওয়ার জন্য এবং মুসলিম মিল্লাতের কল্যাণ সাধন করবার জন্য এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানবতার কল্যাণ সাধন করবার জন্য সবাইকে দুনিয়ার লোভ মোহের ঊর্ধ্বে উঠে আল্লাহর উদ্দেশ্যে নিজের জীবনকে উৎসর্গ করার এবং নজরানা পেশ করার তৌফিক আমাদেরকে দান। যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা, হারানোর ব্যথা যে হারায় সে বুঝে, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গত কিছুদিন আগে উসমান হাদিকে গুলি করেছিল, আমি তীব্র প্রতিবাদ করেছিলাম। আজকে সে উসমান হাদি না ফেরার দেশে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে হাদি আজ চলে গেছে। আমি একটা ছবি দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। তার বাচ্চাটা কাদের মধ্যে ছিল এইভাবে, ফুটফুটে বাচ্চাটা, কত আগ্রহ নিয়ে বাবা তার বাচ্চাটাকে কাঁধে তুলে আনন্দ করেছেন। সে আনন্দ হয়তো বাচ্চাটা আর পাবে না। বাচ্চাটা এতিম হয়েছে, স্ত্রীটা বিধবা হয়ে গেছে, মা তার সন্তানকে হারাইছে। আল্লাহ পাক যেন এই হাদিকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করে, আমিন বল। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ভাই আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু খুনের পথ বেছে নেওয়া, মেরে ফেলার পথ বেছে নেওয়া, এই সংস্কৃতিটা ভালো নয়। লাশ নিয়ে রাজনীতি আমরা চাই না, লাশের খেলা আর হোলি খেলা আর আমরা দেখতে চাই না, কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য শুরুতেই বলছি, যার চলে যায় সে বোঝে হায় বিচ্ছেদ কি যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনার এলাকায় আছেন, রাজনীতির সূত্র ধরে, মতাদর্শের ভিন্নতা ধরে আপনার সাথে আমার মতাদর্শের মিল না থাকতে পারে, কিন্তু তাই বলে মেরে ফেলবো, খুন করে ফেলবো, এ খুন গুম এগুলো এই দেশে বন্ধ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন আমাদের মসজিদের ইমাম মুহিসউদ্দিনকে প্রকাশ্যে মব ভায়োলেন্স করে মেরে ফেলেছে, আজকে 1 বছর হয়ে গেছে। সেখানে রইসউদ্দিনের বাচ্চারা আর বাবাকে দেখতে পারে নাই। এই জন্য যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদ। আরে মিয়া, রাজনীতি যেটা মন সেটা করেন, হক কথা তো বলবেন। একটা মানুষকে মেরে ফেলবে এইভাবে তরতাজা মানুষ, এটা উচিত নয়। আমাদেরকে লাশের রাজনীতি, এরকম খুন গুম, এই সমস্ত প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এই দেশটাকে আল্লাহ শান্তি করে দাও, এই দেশের মানুষের পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসা তৈরি করে দাও, মিলেমিশে চলার তৌফিক দিয়ে দাও, আমিন কন। ইদানিং অনেকের মৃত্যুর পর তাদেরকে শহীদ বলে আখ্যা দেয়া হয়, ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি? প্রিয় ভাই, রাসেলের উত্তরে আমরা বলতে চাই যে এ পৃথিবীতে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে। আই রিপিট, আমি আবারও বলছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলা হয়। সহিহ বুখারীর বর্ণনায় এসছে যে সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে, হে আল্লাহ রাসূল, কারা আল্লাহ রাস্তায় জেহাদ করছে এটা আমরা কিভাবে বুঝবো? তার উত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে, সেই আল্লাহর রাস্তায় আছে। আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয়, তাকেই ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে। তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে, সেটি হচ্ছে
দুনা গারাদিন মিন আগরাদিদ দুনিয়া, দুনিয়ার কোনো কারণে, দুনিয়ার কোনো লোভে পড়ে, দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় জেহাদ করে মৃত্যুবরণও করে, সে শহীদের কোনো মর্যাদা বাদাম আল্লাহ তাআলার কাছে নেই। কেননা আমরা হাদিস থেকে জেনেছি অনেক শহীদ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ফেলে দিবেন। আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে জেহাদ করেছিলে, যে মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে, বাহাবা পাওয়ার জন্য তুমি জেহাদে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছ। তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে, বাহাবা দিয়েছে, সাবাস বলেছে, যে কারণে তুমি এই জেহাদে অংশগ্রহণ করেছো সেটা দুনিয়াতেই তুমি পেয়েছো। তো আমার কাছে তুমি কি চাও? আমার কাছে তোমার জন্য কিছু নেই। গো টু দ্য হেল ফায়ার, জাহান নামে যাও। তাকে আল্লাহ তাআলা উপর করে জাহান নামে নিক্ষেপ করবেন। তো এজন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, যারা কাফেরদের বিরুদ্ধে জেহাদ করতে যেয়ে যুদ্ধে নিহত হলো তারা শহীদ, তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না? এ প্রসঙ্গে আমরা বলবো যে বেসিকলি ইসলামী শরিয়াতে শহীদ দুই ধরনের। ইবনু হাজার আল আসকালানি উনিও শাহাদাতের প্রকারভেদ করতে যেয়ে বলেছেন যে শহীদ দুই প্রকার। একটা হচ্ছে শাহিদুদ দুনিয়া ওয়াল আখিরা, যেটা আমরা বলেছি যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তারা। আরেকটা হচ্ছে শাহিদুল আখিরা, যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে। প্রথম প্রকার হচ্ছে শাহিদুদ দুনিয়া ওয়াল আখিরা, যেটাকে আমরা বলি শাহাদাতে হাকিকি, মানে প্রকৃত শহীদ। এরাই হচ্ছে মূলত শহীদ। এদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। অন্য এক আয়াতে এসেছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত এবং আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি যে তাদেরকে নিহত হওয়ার পরে কোনো জানাজার আগে গোসল দিতে হয় না, তাদের রক্তাক্ত দেহটাকেই সরাসরি জানাজার পরে দাফন করে দিতে হয়। কেননা সেই ঝরঝরে রক্ত নিয়ে তারা সেদিন কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার দরবারে তারা হাজির হয়ে যাবে। এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই, কোরআন আমাদেরকে জানিয়েছে আনা আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, মানে সবচেয়ে শ্রেষ্ঠ তাবাকা বা দারাজা হচ্ছে নবীদের দারাজা, নবীদের পরে হচ্ছে সিদ্দিকিনদের দারাজা, এবং সিদ্দিকিনদের পরেই যাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি তারা হচ্ছে শুহাদা। ইনকিলাব মঞ্চের এই সংগঠক শরীফ ওসমান হাদিকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করুন, তার মা, তার সন্তান, তার স্ত্রীকে আল্লাহ ধৈর্য দান করুন। রোডঘাট বন্ধ করে কোনো লাভ নাই, মানুষকে কষ্ট না দিয়া যমুনা ঘেরাও দাও, ডক্টর ইউনূসকে আলটিমেটাম দাও, বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কোনো কার্যক্রম চলতে পারবে না, বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি করা যাবে না, কোনো বাণিজ্যিক সম্পর্ক থাকবে না। 54 বছরে বাংলাদেশের পরীক্ষিত শত্রু ভারতের সাথে আর আজ থেকে কোনো সম্পর্ক রাখা যাবে না। আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদ চলবে না। ভারত পন্থায় যারা রাজনীতি করতে চায় বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া হবে না। শরীফ ওসমান হাদি দেশের পক্ষে কথা বলেছে, তাকে শাহাদাত বরণ করতে হইল। সে শহীদ, আমার মন বলে সে শহীদ। জুমার নামাজের পর গুলিবিদ্ধ হয়েছে, 1 সপ্তাহ পর জুমার রাতে মৃত্যুবরণ করছে। শহীদ ব্যক্তি, যে সম্ভব হয় আপনারা তার জানাজায় শরীক হবার চেষ্টা করবেন। আমরা দোয়া করব, অল্প বয়সে মাত্র 32 বছর বয়স পেয়েছে, এই বয়সে সে দেশের পক্ষে কথা বলে। ছেলেটা ছিল খুবই ভালো, ছাত্র নেতাদের মধ্যে ইসলামের পক্ষে ছিল তার বলিষ্ঠ কণ্ঠ, 5 ওয়াক্ত নামাজি ছিল, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিত, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো, এমনকি এনসিপির সমালোচনা সবচেয়ে বেশি সে করছে। ইনকিলাব মঞ্চের এই সংগঠক শরীফ ওসমান হাদিকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করুন।
তার মা, তার সন্তান, তার স্ত্রীকে আল্লাহ ধৈর্য দান করুন। রোডঘাট বন্ধ করে কোনো লাভ নাই। আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে, শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদ চলবে না। ভারত পন্থায় যারা রাজনীতি করতে চায়, বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া হবে না। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ওলামায়ে কেরাম তারা কিন্তু কুরআন সুন্নাহ মতে বলেছে আসলে হাদী ভাইকে শহীদ বলা যাবে। তিনি একজন সৎ এবং কি ন্যায় মানুষ ছিলেন এবং কি তিনি সবসময় সত্যের পক্ষে ছিলেন এবং কি বাতিলের বিপক্ষে কথা বলেছেন। যারা দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করেছে, রাজনৈতিকভাবে খারাপ করেছে, যারা ধর্মভিত্তিকভাবে খারাপ করেছে, তাদের বিপক্ষে কথা বলেছেন এবং কি সবসময় সত্য এবং কি হকের পথে কথা বলেছেন, যে কারণে তাকে খুন করা হয়েছে। আসলে তাকে শহীদ বলা যাবে এই বিষয়টাই কিন্তু স্পষ্ট করে কথা বলেছেন জনপ্রিয় ওলামায়ে কেরাম। তবে আপনারা এই বিষয়টা কিভাবে দেখছেন, কোন দৃষ্টিতে দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।